বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যতগুলি রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলিতে যে সমস্ত দেশে তেলের রিজার্ভ বড় মাত্রায় রয়েছে সমস্ত দেশেই কিন্তু আমেরিকার বন্ধু, ব্যতিক্রম শুধু ইরান। ইরানের সাথে যুদ্ধ 28 ফেব্রুয়ারি শুরু হওয়ার পর পরবর্তীতে যুদ্ধ বন্ধ এবং বিগত 21শে জুন সুইজারল্যান্ডে যে শান্তি প্রস্তাব আলোচনা হলো কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায়, সেই আলোচনার দুদিন পর সিঙ্গাপুরের পতাকাবাহী এক জাহাজে আক্রমণ করে এবং ইরান এটাকে আমেরিকার উপর দোষ চাপায়, আমেরিকা ইরানের উপর দোষ চাপায় এবং তার প্রত্যুত্তরে ইরান কুয়েত এবং বাহরিনে আক্রমণ করে, যেখানে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে। এখন এই সমস্ত কিছু মধ্যস্থতা, আলোচনা, আঘাত প্রত্যাঘাত দেখে কি মনে হচ্ছে যে উভয় দেশেই শান্তি চায় নাকি শান্তি কেউই চায় না? আসলে ইরান এখনো পর্যন্ত অনড় এবং তারা দেখাতে চায় যে আমাদের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব এবং আমরা আমাদের মতো করেই বাঁচব। অপরদিকে আমেরিকার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেটা কিনা ইরান, তার রেজিম চেঞ্জ করা। রেজিম চেঞ্জ ইন দ্য সেন্স, ইরানে যে বর্তমান শাসক দল রয়েছে বা ইরান যারা চালাচ্ছে তাদের সরকারটিকে কোনো না কোনোভাবে ফেলে দিয়ে তাদের তাবেদারি সরকার গঠন করা, যেটা তারা ইতিপূর্বেই ইরাকে করেছে এবং অন্যান্য যত রাষ্ট্র রয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরেন, সংযুক্ত আরব আমিরশাহী, এই সমস্ত দেশগুলোই কিন্তু আমেরিকাকে তোল্লাই দিয়েই চলে এবং আমেরিকা পরোক্ষভাবে এই সমস্ত দেশের কিন্তু যে বিদেশ নীতি, কৌশল, অর্থনীতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এখন আমেরিকা যে চায় না যে দেশ উন্নত করুক সেটা কিন্তু নয়। আমেরিকার সহায়তায় কিন্তু দক্ষিণ কোরিয়ার মতো দেশ কিন্তু অনেক উপরে চলে গেছে উন্নতিতে, কিন্তু আমেরিকা যেটা চায় তুমি উন্নতি করো, কিন্তু তোমার সিদ্ধান্তগুলো আমাকে জিজ্ঞেস করে হবে। এই হচ্ছে আমেরিকার পলিসি এবং তুমি আমার বিরোধিতা শুধু করো না, তোমার পলিসি নিয়ন্ত্রণ, তোমার নিরাপত্তা, এই বিষয়গুলো শুধু আমার হাতে তুমি ছেড়ে দেবে। তুমি বছরে বছরে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করে আমার যে এয়ারবাস কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে এয়ারবাস কিনবে, আমার যে প্রযুক্তিগত কলাকৌশল রয়েছে সেগুলো তুমি কিনবে। এই হচ্ছে আমেরিকার নীতি, আর সেখানেই কিন্তু ইরান মেনে নিতে পারছে না এই বিষয়গুলি। তাই এই যে আলোচনার পরেও 21 তারিখের পর আঘাত প্রত্যাঘাত, সেটারও মীমাংসা করার জন্য আজকে কাতারের দোহায় আবার মিলিত হবে ইরান এবং আমেরিকার প্রতিনিধি দল। যদিও এই মধ্যস্থতাকারী যে আলোচনা সেখানে কে উপস্থিত থাকবেন সে বিষয়ে খুব বেশি পরিষ্কার জানা যায় না, কিন্তু এই যে আলোচনা, সেই আলোচনার পরও কিন্তু পরিস্থিতি যে নর্মাল হবে সেটা কিন্তু আশা করা বৃথা। আর যেহেতু আমেরিকা ইরানের পেছনে লেগে পড়েছে, তো ইরানের রিজিম চেঞ্জ না করা পর্যন্ত, সেটা আজকে হোক, 6 মাস পরে হোক, 1 বছর হোক বা 2 বছর পরে হোক, ইরানের রিজিম কিন্তু চেঞ্জ করাই মূল লক্ষ্য আমেরিকার। আর তারা কোনো না কোনোভাবে এটা করেই ছাড়তে চায়, করেই ছেড়ে তারপর ইরানের ভিতরে যত ডেভেলপমেন্ট হবে সব কিছু আমেরিকার নখদর্পণে থাকবে এবং আমেরিকার সব কিছু জানাশোনার মধ্য দিয়েই ইরান উন্নতি করবে, এটাই আমেরিকা চায়। কেননা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তাদের ব্যবসা। সেই ব্যবসাটা যখন তাদের নিরাপদ হবে তখনই একমাত্র তারা ইরানকে ছেড়ে দেবে। আর ইরান এখনও পর্যন্ত প্রত্যাঘাত নিজেদের সামর্থ্য বলে প্রতিহত করে যাচ্ছে আমেরিকার এত যে প্রেশার, এবং মধ্যপ্রাচ্যে যেহেতু তারা একা হয়ে গেছে সে জায়গায়, সেই অবস্থায় কিন্তু কতদিন একাই টিকে থাকতে পারবে সেটা বড় ম্যাটার। এখন চায়না এবং রাশিয়া পরোক্ষভাবে যদিও ইরানকে সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু তারাও পিছন থেকে
ব্যাকডোর থেকে কতটা সাপোর্ট দীর্ঘদিন দিতে পারবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর ব্যাকডোর থেকে যদি চায়না এবং রাশিয়ার সহযোগিতা ইরান না পায়, তাহলে ইরানও কিন্তু হাত তুলে নিতে বাধ্য হবে। তা না হলে কিন্তু সম্ভব নয়। আর এই চায়না এবং রাশিয়ার ব্যাকডোর থেকে সাপোর্ট আছে বলেই আমেরিকাও খুব বিধ্বংসী আক্রমণ ইরানকে করতে পারছে না। কেননা তাহলে যে বিশ্বের যে জিওপলিটিক্স সেটা অন্য মাত্রায় মোড় পেতে পারে। ধন্যবাদ।